সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক ব্যবস্থার যে রূপ ছিল সেটি আমি বলবো। 1760 সালে বাংলার অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রাম জেলার সাথে এর পার্বত্য অংশের ভাগও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সমর্পিত হয়, কিন্তু ইংরেজরা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পুরো প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। ফলে এ অঞ্চলকে তারা শুধুমাত্র নিয়ন্ত্রিত জেলা হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয় এবং সেখানে দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম হয়। প্রশাসনিক কর্তৃত্ব থাকে উপজাতীয় হেডম্যানদের হাতে, আর ইংরেজ প্রতিনিধিগণ শুধুমাত্র পার্বত্য এলাকা থেকে কর আদায়ে সীমাবদ্ধ থাকে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে প্রতিটি গোত্রপ্রধান চট্টগ্রাম কালেক্টরকে বার্ষিক স্যালামি প্রদান করার বিনিময়ে সমতলের লোকদের সাথে মুক্ত বাণিজ্যের সুবিধা পায়। 1787 সালের 24শে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চট্টগ্রাম প্রতিনিধির কাছে লিখিত আরাকান রাজের পত্র হতে কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। রাজা তার পত্রে আরাকান থেকে পার্বত্য চট্টগ্রামে পালিয়ে আসা কিছু গোত্রের নাম উল্লেখ করেন, যারা পাহাড়ি অঞ্চলে আশ্রয় গ্রহণ করে উভয় দেশে লুটপাট চালাচ্ছিল। রাজার পত্রে উল্লেখিত গোত্রগণ হচ্ছে মগ, মুরং, পাংখো এবং বনযোগী, যারা এখনও পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে। আরাকান রাজা উভয় দেশের বন্ধুত্ব স্থিতিশীল রাখা এবং ব্যবসায়ী ও ভ্রমণকারীদের ব্যবহৃত রাস্তাগুলো নিরাপদ রাখার স্বার্থে এ সকল দৃশ্যদের পার্বত্য চট্টগ্রাম হতে বিতাড়নের জন্য চট্টগ্রাম কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি উপজাতীয়রা পূর্ব দিককার স্বাধীন গোত্রসমূহের দ্বারা প্রায়ই আক্রান্ত হওয়ায় এবং কাপ্তাই খালের পাড়ে অবস্থিত একটি ইংরেজ দুর্গ আক্রান্ত হওয়ায় 1859 সালে চট্টগ্রামের কমিশনার পার্বত্য অঞ্চলকে নিয়ন্ত্রিত জেলার পরিবর্তে একজন সুপারিনটেন্ডেন্টের অধীনে আনার সুপারিশ করেন। তার এই সুপারিশ অ্যাক্ট 22-এ গৃহীত হয় এবং 1860 সালের 1 আগস্ট কার্যকর হয়। পার্বত্য অঞ্চলকে নিয়ন্ত্রিত জেলা হতে পরিবর্তন করে একজন অফিসারকে সুপারিনটেন্ডেন্ট অফ হিল ট্র্যাক্টস উপাধি দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়। এই নিয়োগের প্রাথমিক উদ্দেশ্য ছিল স্বাধীন পাহাড়ি গোত্রসমূহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং অধীন গোত্রসমূহকে নিরাপত্তা প্রদান করা। সুপারিনটেন্ডেন্টের অধীনস্থ এলাকাকে একসময় হিল ট্র্যাক্টস অফ চিটাগং তথা চট্টগ্রামের পার্বত্য এলাকা তথা পার্বত্য চট্টগ্রাম নামে আখ্যায়িত করা হয়। এই সময় থেকেই পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশ ভারতের বাংলা বা বেঙ্গল নামক প্রদেশের একটি জেলা হয়। বিগত 20 শতাব্দীর 80 দশকের শুরুতে দেশব্যাপী প্রশাসনিক পুনর্বিন্যাসের আওতায় পার্বত্য চট্টগ্রাম জেলার 3টি মহকুমা 3টি স্বতন্ত্র জেলায় উন্নীত হয়। জেলাগুলোর বর্তমান নাম রাঙামাটি হিল ডিস্ট্রিক্ট বা রাঙামাটি পার্বত্য জেলা, বান্দরবান হিল ডিস্ট্রিক্ট বা বান্দরবান পার্বত্য জেলা এবং খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক্ট বা খাগড়াছড়ি পার্বত্য জেলা। অনেক লেখায় বা রচনায় পার্বত্য রাঙামাটি এরূপ সংক্ষিপ্ত আকারেও জেলাগুলোর নাম বর্ণিত হয়। 1860 সালে নতুন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক বছর পরে 1866 সালে ক্যাপ্টেন টি.এইচ. লুইন নামক একজন ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের প্রশাসক নিযুক্ত হন। 1874 সালে রাজা হরিশচন্দ্র রাজ্যভার গ্রহণ করেন এবং ব্রিটিশ সরকার কর্তৃক
রায় উপাধি প্রাপ্ত হন। 1892 সালে চাকমা সার্কেল 9টি তালুকে বিভক্ত হয়। ধীরে ধীরে 1930-এর দশক পর্যন্ত সৃষ্টি হয় 327টি মৌজা। ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামের প্রশাসন চালানোর সুবিধার্থে মাঝে মধ্যে রাজাদের পরামর্শ চাইত। রাজাদের পরামর্শের যথেষ্ট মর্যাদাও দেওয়া হতো। রাজাদের নিজস্ব পুলিশ বাহিনী ও জেলখানা ছিল। উপজাতিদের গুরুতর অপরাধ যেমন ধর্ষণ, খুন, ডাকাতি ছাড়াও লঘু অপরাধের সাজা রাজারা নির্ধারণ করতেন। গুরুতর অপরাধের সাজা রাজারা সুপারিশ করে অপরাধীকে জেলা সুপারিনটেন্ডেন্টের আদালতে পাঠাতেন। জেলা সুপার সাধারণত রাজাদের সুপারিশের সম্মান রাখার চেষ্টা করতেন। 200 বছর আগে থেকেই পার্বত্য অঞ্চলে, বিশেষত চাকমা উপজাতীয় প্রধান অঞ্চলে গ্রাম প্রধানকে কারবারি নামে অভিহিত করা হতো। ব্রিটিশ শাসন আসার পর একাধিক গ্রাম মিলিয়ে বিভিন্ন আয়তনের মৌজার সৃষ্টি করা হয়। মৌজাগুলোকে মূলত ভূমি প্রশাসন, ভূমি কর প্রশাসন এবং সামাজিক প্রশাসনের ভিত্তি হিসেবে গড়ে তোলা হয়। মৌজা প্রধানকে হেডম্যান উপাধিতে ভূষিত করা হয়। শাব্দিক অর্থে হেডম্যান মানে যদিও উপরস্থ পুরুষ বা প্রধান পুরুষ, তার মানে এই নয় যে কোনো মহিলা মৌজা প্রধান নিযুক্ত হতে পারেননি বা হননি। অতীতের মতো বর্তমানেও কয়েকজন মহিলা হেডম্যান আছেন। এই হেডম্যানের সুপারিশে রাজা কারবারি মনোনয়ন করেন এবং রাজার সুপারিশে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক হেডম্যান নিযুক্ত করেন। তবে জেলা প্রশাসক রাজার সুপারিশ মানতে বাধ্য ছিলেন না। কোনো একজন রাজা, উদাহরণস্বরূপ বর্তমান চাকমা সার্কেলের রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, নিজেও এক বা একাধিক মৌজার হেডম্যান হতে পারেন। গ্রামে বা মৌজায় ছোটখাটো অপরাধের বিচার ও সামাজিক দ্বন্দ্বের নিষ্পত্তি করতেন যথাক্রমে কারবারি ও হেডম্যান। উপজাতি প্রথা অনুসারে বিচার বসতো, সাজা হতো উপজাতি আইনে। রাজা প্রথা বংশানুক্রমিক হলেও কারবারি ও হেডম্যান বংশানুক্রমিক নয়। তবে উপযুক্ত পুত্র সন্তান থাকলে বংশীয় দাবি অগ্রাধিকার পায়। 1867 সালে সুপারিনটেন্ডেন্ট পরিবর্তন করে তা ডেপুটি কমিশনার পদবিতে উন্নীত করা হয় এবং তাকে পার্বত্য অঞ্চলের রাজস্ব এবং বিচার সংক্রান্ত সকল ক্ষমতা অর্পণ করা হয়। এই সময় পার্বত্য চট্টগ্রাম জেলাকে 3টি মহকুমায় বিভক্ত করে ডেপুটি কমিশনারের অধীনস্থ কিছু কর্মচারীকে সেগুলোর দায়িত্বে নিয়োজিত করা হয়। পার্বত্য চট্টগ্রাম জেলায় শান্তি শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরও পদক্ষেপ হিসেবে 1881 সালে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত পুলিশ রেগুলেশন অ্যাক্টের অধীনে উপজাতীয় সদস্যদের নিয়ে পুলিশ বাহিনী গঠন করা হয় এবং বিভিন্ন থানাতে তাদের নিয়োগ করা হয়। 1948 সাল পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য তারা ব্যবহৃত হয়েছিল। এত কিছুর পরও পার্বত্য অঞ্চলের উপজাতীয়দের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে না পেরে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তিত হয়ে পড়ে। 1900 সালে পার্বত্য চট্টগ্রাম জেলার প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। রেগুলেশন 1 নামে পার্বত্য চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য এই বিশেষ ধারা অনুযায়ী সমগ্র পার্বত্য চট্টগ্রাম জেলাকে 3টি উপজাতীয় সার্কেলে ভাগ করা হয় এবং সেগুলোর প্রধান করা হয় উপজাতীয় প্রধানদের এবং সাথে সাথে ব্রিটিশ মহকুমাসমূহ বহাল থাকে। সার্কেল প্রধানদের দায়িত্ব ছিল সরকারের রাজস্ব আদায় এবং উপজাতীয় সংস্কৃতি ও প্রশাসন বজায় রাখা।
মহকুমা সমূহের প্রশাসক এসডিওর দায়িত্ব ছিল নিয়মতান্ত্রিক সরকারি প্রশাসন ঠিক রাখা। এই দ্বৈত শাসন ব্যবস্থা পরবর্তীতে পাকিস্তান এবং বাংলাদেশ আমলে পার্বত্য চট্টগ্রাম জেলার জন্য একটি অলিখিত সংবিধান হিসেবে চালু থাকে। এই রেগুলেশন 1 অফ 1900 বা হিল ট্র্যাক্টস রেগুলেশনই হলো অতি আলোচিত পার্বত্য চট্টগ্রাম বা হিল ট্র্যাক্টস ম্যানুয়ালের হৃৎপিণ্ড। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।